নমস্কার, ওয়েলকাম টু বিদুষিস ক্লাস। আজকে আমরা বিং দিয়ে ডিসকাস করব। আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে অ্যামিজার নিয়ে, তোমরা সেগুলো দেখো, ফলো করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বিং নিয়ে সমস্ত কৌতূহল পুরোটা পরিষ্কার হয়ে যাবে, আমরা বিংটা পুরোটা বুঝিয়ে দিতে পারবো। চলো বিং দিয়ে শুরু করি। আমরা আজকে বিং শিখবো। আমরা যেহেতু এম ইজ আর ব্যবহার করছি তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে জানতে হবে বিং মানে কি। তা দেখো, বিং মানে হচ্ছেন, হচ্ছি, হচ্ছে, হচ্ছ, এরকম হচ্ছি, হচ্ছে, হচ্ছে, এগুলো যদি আমরা বাংলা ভাষায় প্রয়োগ করি তখন আমরা কিছু না ভেবেই বিং ব্যবহার করব। আমরা এখন অ্যামিজার দিয়ে করছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি তোমরা ওয়াজ ওয়ার দিয়ে করো তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা এখন অ্যামিজার দিয়ে করছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো, আমরা এখানে বলতে পারি আমি হচ্ছি, আই অ্যাম বিং। তারপরে দেখো আমরা হচ্ছি, উই আর বিং। তুমি বা তোমরা হচ্ছ, তাহলে ইউ আর বিং। সে হচ্ছে, হি ইজ বিং। তারা হচ্ছে, দে আর বিং। রাম হচ্ছে, রাম ইজ বিং। এরকম আরো অনেক হবে। তোমরা নিজেদের তৈরি করবে, নিজেরা উদাহরণ ভাববে, তৈরি করবে। এরকমই পুরোটা কিন্তু এইভাবেই হবে। চলো এবার উদাহরণ দেখে নেব, তাহলে ভালো করে বুঝতে পারবে। এবার প্রশ্ন হলো বিং এর পরে কি বসে। এখানে তোমার পুরোটা চার্ট তৈরি করে দেওয়া রয়েছে, তাহলে তোমরা নোট করে নেবে। দেখো, বিং এর পরে নাউন বসবে না, বিং এর পরে নাউন বসে না। তারপরে বিং এর পরে অ্যাডজেক্টিভ বসে, যেমন গুড বা ইল, এরকম আরো অ্যাডজেক্টিভ আছে, এগুলো বসবে। তারপরে বিং এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসবে, যেরকম গুড বয়। তারপরে বিং এর পরে অ্যাডজেক্টিভ না আর্টিকেল প্লাস নাউন বসে, যেরকম এই ডক্টর। আমরা আগে কি বললাম, নাউন বসে না, কিন্তু নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে এটা বসবে, নাউন হবে, যেরকম এই ডক্টর। তারপরে দেখো, বিং এর পরে অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, যেরকম এই গুড ডক্টর। তারপরে দেখো, বিং এর পরে মূল ভার্বের পিপি বসে বা ভৃতি বসে, যেমন সেভড। এবার আমরা উদাহরণ দেখব, তারপরে আমরা ভালো করে বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। চলো শুরু করা যাক। এবার দেখো গঠনটা ফলো করো। কি আছে, মূল কর্তা প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস যা হচ্ছি, হচ্ছ, হচ্ছেন, হচ্ছে তা বসাতে হবে। তারপরে দেখো আমরা একটা বাক্য নিয়েছি, সে ভালো হচ্ছে, তাহলে হি ইজ বিং গুড। হি মূল কর্তা, ইজ বিং গুড। হি ইজ বিং গুড। তারপর নামবাচক কি রয়েছে, সে ভালো হচ্ছে না, তাহলে হি ইজ নট বিং গুড। হি ইজ নট বিং গুড। তারপরে প্রশ্নবোধক, সে কি ভালো হচ্ছে, সে কি ভালো হচ্ছে, তাহলে ইজটা আগে যাবে। ইজ হি বিং গুড। ইজ হি বিং গুড। প্রশ্নবোধক নাবাচক কি হবে দেখো, সে কি ভালো হচ্ছে না, তাহলে ইজ হি নট বিং গুড।
ইজ হি নট বিং গুড। তারপরে এখানে দেখো সে কি ভালো হচ্ছে, এটা কিন্তু প্রশ্নবোধক, তাহলে ইজ হি বিং গুড, এখানে ফুল স্টপ কিন্তু হবে না, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, জিজ্ঞাসা চিহ্ন হবে, এখানেও তাই। ইজ হি নট বিং গুড, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু প্রশ্নবোধক ছিল, জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে। তারপরে দেখো বিষয়বোধক কি হবে, সত্যিই সে ভালো হচ্ছে, সত্যিই সে ভালো হচ্ছে, তাহলে সত্যি ইংলিশ রিয়েলি। প্রথম বাক্যটা এখানে বসে যাবে, হি ইজ বিং গুড। হি ইজ বিং গুড। তারপরে সত্যি সে ভালো হচ্ছে না, বিষয়বোধক নাবাচক হবে এটা, তাহলে রিয়েলি বিষয়বোধক চিহ্ন দেবে। তারপরে দ্বিতীয় বাক্য এখানে কি আছে, হি ইজ নট বিং গুড, এটা এখানে বসে যাবে, এখানে হি ইজ নট বিং গুড। তাহলে আমরা শুধু টেন্স শিখলেই হবে না, সেটাকে সেরকমভাবে ভাগ করা শিখতে হবে। আজকে আমি দেখিয়ে দিলাম, আজকে কিন্তু দেখিয়ে দিলাম সেরকমভাবে ভাগ করাটা। প্রতিটা ভিডিওতেই থাকি সেরকমভাবে ভাগ করা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে ভালো করে, যেগুলো নোট করলে সেগুলো বারবার দেখতে হবে, তাহলে আর মনে থাকবে ব্যাপারটা। আজকের মতন এইটুকুই, পরের ভিডিওর জন্য ওয়েট করো। পরের ভিডিওতে আমি দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। আজকে অ্যামিজার দিয়ে করলাম, তারপরের দিন ওয়াজার দিয়ে করাবো। আজকের মতন এইটুকুই, বাই।